শুভ সন্ধ্যা, মৃন্ময়, নমস্কার। বেশি কথা বলা বাতুলতা, কারণ আপনারা জানেন সব এই যে সময়টা শুক্রবার এবং রবিবারের সন্ধ্যাবেলাটা 6:25 সেটা মূলত বরাদ্দ ডক্টর অঞ্জন ভট্টাচার্য তার সিডিসি বা মাল্টি স্পেশালিটি যে অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল তার সিডিসি টিমের জন্য। তো অঞ্জনদা তো আমাদের সঙ্গে আজকে সশরীরে হাজির রয়েছেন। তারা সবসময় দক্ষযোগ্য বাদিয়ে রেখেছেন, প্রায়শই বিদেশ চলে যাচ্ছেন, বিভিন্ন জিনিস শিখে আসছেন, সাহেবদেরও শেখাচ্ছেন। এই দেওয়া নেওয়ার পালা চলতে চলতেই বাচ্চাগুলো ভালো থেকে আরো ভালো থেকে ক্রমশ এমন ভালোর দিকে যাচ্ছে যে একটি সুস্থ বাচ্চার সঙ্গে বলে না দিলে ফারাক করা মুশকিল। আমরা অটিজম নিয়ে তো বহু কথা শুনি, অটিজম নিয়ে সারা পৃথিবীতে বিস্তর কথাবার্তা চলছে। এক্সিকিউটিভ ফাংশনিং আপনারাও শুনেছেন আমাদের কাছে। এক্সিকিউটিভ ফাংশনিং অর্থাৎ তার দৈনন্দিন জুতোর ফিতে বাঁধা বা জামার বোতাম আটকানো, সেগুলো সুচারুভাবে যদি অটিস্টিক বাচ্চারা করতে পারে, অটিজমে আক্রান্তরা করতে পারে, গোটা বিশ্ব বলছে তাতে নাকি সাফল্য 100% বলে ধরে নেওয়া হবে। তার মানে তার প্রতিবন্ধকতা সবটাই কি চলে গেল? তাকে কি ভবিষ্যতে অটিস্টিক চাইল্ড বলে আর গণ্য করা যাবে না নাকি? অঞ্জনদা বলেন অটিজমকে সারানো যায় না, কিন্তু ওই যে বলছি সুস্থ স্বাভাবিক একটি বাচ্চার সঙ্গে ফারাকও করা যায় না। তো ফারাক আমরা না করে চলুন বরঞ্চ গার্জিয়ানরা তার ছেলের সম্পর্কে বা মেয়ের সম্পর্কে কি বলছেন তাদের মুখ থেকে শুনি না। তারা তো আরো ভালো বলতে পারবেন আমাদের থেকে সত্যিই ফারাক করা যায় কি যায় না। নমস্কার। আমার ছেলেকে যখন আমি এখানে নিয়ে আসি তখন ওর বয়স ছিল 22 মাস, এবং ওর যে মেন কমপ্লেন্টসগুলো সেই সময় ছিল যে ওকে ডাকলে ও রেসপন্স করতো না, কিংবা ও নিজের মধ্যে এতটাই লস্ট হয়ে থাকতো যে ওর সামনে একটা মানুষ এসে দাঁড়ালে ও রিয়েলাইজ করতো না। এছাড়াও আমি যখন কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে যেতাম আমি দেখতাম যে ওর বয়সী অন্য বাচ্চাদের মধ্যে যেগুলো ডেভেলপমেন্টস রয়েছে, যে মাকে কিছু একটা দেখালাম আঙুল দিয়ে তুলে, বা চোখে চোখে ইন্টারঅ্যাক্ট করছি সবার সঙ্গে, তো এই জিনিসগুলো আই কন্ট্যাক্ট যেটাকে বলে, তো এগুলো কিছুই ওর মধ্যে ছিল না। নবজাতকের যেটা মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গ্রুপ থেরাপি, এবং যেই কারণে এখানে গ্রুপে থেরাপি করে আরেকটা বাচ্চার সঙ্গে সব টয়েস শেয়ার করা, বাচ্চাটার সঙ্গে আই কন্ট্যাক্ট করা, টার্ন টেকিং করা, এই সমস্ত জিনিসগুলো। যেমন ধরুন আই কন্ট্যাক্ট ছিল না, সেখানে সুনিতা ম্যামের ভূমিকাটা কি ছিল বলে আপনার মনে হয়েছে, এবং এটা না হলে কি অসুবিধা হতে পারত? ভীষণভাবে সুনিতা ম্যামের ভূমিকা এখানে, কারণ এই ভিশন ব্যাপারটা আমরা তো অ্যাজ পেরেন্টস, অ্যাজ নোভিস আমরা তো অতটা জানতাম না। আমরা ভাবতাম যে বাচ্চা তাকাচ্ছে না, কিন্তু তার পেছনে যে কতগুলো কারণ থাকতে পারে এবং সেটা যে কতটা গভীর, এবং কীভাবে কী পদ্ধতিতে কাজ করলে যে বাচ্চার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, বাচ্চা কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলা, তা যে কথা বলছে সঙ্গে সঙ্গে তার দিকে অ্যাটেনশন নিয়ে যাওয়া, এই জিনিসগুলো ভীষণভাবেই ওকে হেল্প করেছে, এবং ভিশন থেরাপির মাধ্যমেই সেটা হয়েছে। আচ্ছা, তার চোখে দেখার কোনো সমস্যা ছিল কি? না, না, চোখের কোনো সমস্যা নেই মা বলছেন, তাহলে ভিশন থেরাপিস্টের কাছে কেন অঞ্জনদা? একটু ধাঁধা লাগছে, শুনি একটু। অ্যাবসলিউটলি। চোখ এমন একটা অর্গান যেটার দু ধরনের কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে লেন্সের কাজ। ক্যামেরায় আমরা যেরকম ধরুন আপনারা ছবি দেখছেন, অ্যাকচুয়ালি তো উল্টো প্রতিফলন দেখছেন, সেটা আবার আরেকবার উল্টো করে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে যাতে আপনারা সোজা দেখেন। আমাদের চোখও কিন্তু ঠিক তাই কাজ করে। চোখের ডাক্তারবাবুরা যে চোখের টেস্ট করেন তারা ওই পার্টটুকু নিয়ে টেস্টটি করেন, তার পরের পার্টটি নিয়ে যারা কাজ করে তাদের বলা হয় ডেভেলপমেন্টাল অপটোমেট্রিস্ট বা ভিশন থেরাপিস্ট। এই যে ভিশন থেরাপিস্টরা ভিশন থেরাপি দেন, স্পেশাল নিডস বাচ্চাদের ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে সেটা কিভাবে করা যায় সেটা বুঝতে গেলে আমাদের জানতে হবে আমাদের যে এডুকেশনাল প্রোগ্রামগুলো আছে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, সেই এডুকেশনাল প্রোগ্রামগুলোর কথা। আমাদের এডুকেশনাল নানান রকমের প্রোগ্রাম চলে, যার মধ্যে একটাকে বলা হয় ইন্টার্নশিপ। অর্থাৎ সারা ভারতবর্ষ থেকে নানান স্টুডেন্টরা, ডাক্তারির বলুন, নার্সিংয়ের বলুন, ভিশন থেরাপির বলুন, সাইকোলজির বলুন, স্পেশাল এডুকেশনের বলুন, থেরাপিস্টদের বলুন,
নানান রকমের ইন্টার্ন আমাদের সেন্টারে এসে ইন্টার্নশিপ করে। তো আমরা আগে এই প্রশ্নটার জবাবটা বুঝতে গেলে যে ভিশন থেরাপি আর স্পেশাল নিডস চিলড্রেনের ভিশন থেরাপি, যে বাচ্চার আই টেস্ট নর্মাল, তার কেন প্রয়োজন বা তার কি আদৌ প্রয়োজন, এটা আমরা শুনবো আমাদের ব্যাঙ্গালোর থেকে আসা দুজন ইন্টার্নের কাছ থেকে, যারা ভিশন থেরাপিস্ট, যারা ভিশন থেরাপি নিয়ে পড়াশুনো করছেন, ভিশন থেরাপিস্ট হবেন। সেই জন্য তাদের এডুকেশনাল প্রোগ্রামের মধ্যে যেহেতু ইন্টার্নশিপ আছে, সেই ইন্টার্নশিপটা আমাদের এখানে ইন্টার্নশিপটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, এটা ওনারা জেনে ব্যাঙ্গালোর থেকে, সুদূর ব্যাঙ্গালোর থেকে কলকাতাতে এসেছেন এই ব্যাপারে ইন্টার্নশিপ করতে। আমরা তাদের মুখে শুনি, আসুন। ওনারা দুজনেই ভিশন থেরাপি শিখতে এসছেন, এখানে ইন্টার্নশিপ করছেন। ওনারা দুজনেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে অপটোমেট্রি, ওনারা স্টুডেন্টস অফ অপটোমেট্রি। এখানে এসে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ ওনারা খুঁজে পেয়েছেন। So what we have come from the background is that optometry. So in that basically the patient which we dealt was only the adults. Pediatrics were not mentioned at all. Whereas here where we came the first time, we have dealt with the special need children, where we thought that we had to play a role of optometrist, but the role of optometrist was completely different after coming here, because it linked not only the eyes, it also linked eyes, brain, and the other sensory systems or systems of the body. Because as an optometrist, what we do is that we give the correction, we make them see the world clear. But after coming here, it is that we work for all the senses. In vision therapy, it really helps in eye-hand coordination, fixation, and also like it's not only about vision, body balance, everything comes in vision therapy. By Sunita ma'am, we learned so many things. She has explained about vision therapy, and we have attended POC. It explained us about the vision therapy clearly. We thought it's completely different from the optometry. মেইনলি যেটা ওনারা বলছেন এখানে আপনাদেরকে, ভাষাটা একটু অন্য, বাংলায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওনারা অ্যাডাল্ট পেশেন্ট অনেক দেখেছেন যে কিভাবে ভিশন কারেক্ট করতে হয়, কিভাবে ক্লিয়ারলি দেখতে হয়, কিন্তু এখানে এসে ওনারা দেখছেন যে বাচ্চাদের স্পেসিফিক্যালি যেই বাচ্চাদের স্পেশাল নিডস আছে, মানে কোনো রকমের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম আছে, তাদের কি করে নট অনলি ক্লিয়ার ভিশন দেখতে হয়, তার সাথে অন্য সেন্স অর্গান কি করে ইন্টিগ্রেট করে একটা কাজ সম্পূর্ণ করতে হয় আর খুব ভালো করে করতে হয়, সেটা ওনারা এখানে শিখছেন। বাঙ্গালোর থেকে যে ইন্টার্নরা এসছেন তারা নতুন কিছু শিখছেন, তারা বারবারই বলছেন নতুন কিছু শিখছি, তাদের ভালো লাগছে, তাদের চোখ মুখ উল্লসিত, হর্ষ উৎফুল্ল দেখতে পাচ্ছি আমরা। নিশ্চয়ই শেখাটা এমন হচ্ছে যে তারা খুব এনজয়ও করছেন, কিন্তু তারা ঠিক কি শিখছেন যাতে এই ধরনের বাচ্চাগুলো প্রচুর অভূতপূর্ব উন্নতি হতে পারে? হ্যাঁ, আমাদের দেশে যে কোর্সেসগুলো আছে না, যার জন্য একটা লাস্টে আপনারা লিফলেট দেখলেন যে যেখানে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স, আমাদের যেটা ম্যাকাউ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটির ডিপ্লোমা কোর্স, যেটা তাদের কোলাবোরেটিভ প্রোগ্রাম, যেটা সিসিপিটিআর প্রোগ্রাম, তাদের আন্ডারে পূর্ব ভারতে প্রথম এবং একমাত্র আমাদের সেন্টার থেকে আমরা শেখাই, সেই কোর্সটাও আমরা দেখালাম। কেননা এই ইন্টার্নরা এরপরে যখন যাবে ভিশন থেরাপিটাই আবার শিখবে, ওরা অ্যাডাল্টদের ভিশন থেরাপিটা শিখবে, নর্মাল বাচ্চাদের ভিশন থেরাপিটা শিখবে। কিন্তু এই যে 1 in 5 চিলড্রেন যারা স্পেশাল নিডস, যাদের অটিজম আছে, সেরিব্রাল পলসি আছে, লার্নিং ডিসেবিলিটি আছে, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আছে, এডিএইচডি আছে, তাদের সার্ভ করতে পারবেন না। তাদের যাতে সার্ভ করা যায় সেই জন্য আমরা একটা ইন্টিগ্রেটেড কোর্স করিয়েছি, যাতে এই প্রত্যেকটি বাচ্চার ভিজুয়াল ইন্টিগ্রেশন, অর্থাৎ এই যে আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে আমাদের সমস্ত পৃথিবীকে আহরণ করছি, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে চোখ। চোখের ডাক্তার দেখে বলে দিল চোখ ঠিক, কিন্তু তাতে আমার কোনো কাজ হলো না, কেননা তারপরে আমার ব্রেন সেটাকে ইন্টিগ্রেট করতে পারছে না। এই ইন্টিগ্রেশনের পার্টটাতে আমরা ভিশন থেরাপিটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার মাল্টিডিসিপ্লিনারি টিম বলি। কেন সেটা বুঝতে গেলে আমরা আরও কিছু কথাবার্তা শুনি বাবা মাদের এবং আমাদের থেরাপিস্টদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শ্রেয়সী যেটা বললো যে অনেকগুলো সেন্সকে একসাথে নিয়ে কাজকর্ম করা,
এবং সেখানে ভিশন থেরাপি এবং অন্যান্য থেরাপির কি গুরুত্ব সেইটা আপনারাও বুঝতে পারবেন। সংবেদের যখন 2 বছর 10 মাস বয়স, তখন থেকে আমরা জানতে পারি যে ও অটিজমে আক্রান্ত। তো সেই সময়টাও ও সম্পূর্ণভাবে নিজের মধ্যেই থাকতো, আমার ডাকে সাড়া দিত না একদমই। আর হচ্ছে মানে সেটা আধ ঘন্টার বেশি পেরিয়ে যেত, তবুও সাড়া দিত না। তো এখন ওর হচ্ছে 5 বছর বয়স হয়েছে। 5 বছরে ওর জিনিস শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা বা বোঝার ক্ষমতা এগুলো যথেষ্টই বেড়েছে। মানে সংবেদের সংবেদনশীলতা অনেক বেড়েছে, সংবেদনশীলতা অনেকটাই বেড়েছে। আর আমরা এটা জানি যে এটা একটা অনগোয়িং প্রসেস, আমরা চেষ্টা করছি। আর পুরো টিম, এখানে যে পুরো টিম, সেই পুরো টিমও চেষ্টা করছে, ডক্টর, সাইকোলজিস্ট, থেরাপি সবাই একসাথে। এমনকি আমাদের এই মানে ওদের দিদিরাও চেষ্টা করছে। তো সবার চেষ্টায় ও ইমপ্রুভ করছে। আমি যদি 1 থেকে 10-এ নম্বর দিতে বলি, যখন আপনি এসেছিলেন তখন কি 0 যদি আমি ধরে নিই, তাহলে এতদিনে যে ইমপ্রুভমেন্ট হলো সেটাকে আপনি কত নম্বর দিতে পারেন? তখন যদি 0 থাকে, এখন সংবেদ 70% মতো তার মানে যেটা বাধা, ওর পথের বাধা, সেটাকে অতিক্রম করেছে। 70% বাধা যদি সে অতিক্রম করে, সে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারবে ভবিষ্যতে, মানে সেই দিকেই যাচ্ছে। একদমই তাই। ওর মধ্যে ছোট ছোট ডেভেলপমেন্টগুলো আমরা বুঝতে পারছি। ওর মেন্টাল এজ যখন এসেছিলাম সেই সময় ছিল 1 বছরের কাছাকাছি। এখন ওর মেন্টাল এজ অ্যাপ্রক্সিমেটলি লাস্ট যেটা বেরিয়েছিল 31 মান্থ। তো এখন হয়তো আরেকটু বেশি হবে, মানে কাছাকাছি হয়তো হতে পারে, সেটা ডক্টর বলবেন। তো আমরা দেখছি ও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। আর ও এখন স্কুলে যাচ্ছে, স্কুলে সবার সাথে দেখছে সবাইকে। প্রথমেই মিশবে না হয়তো, দেখছে, ইনভলভ হওয়ার চেষ্টা করছে, এনভায়রনমেন্টকে জানছে, এক্সপ্লোর করছে, যেটা আমার কাছে অন্তত খুব একটা ভালো লাগা জিনিস। ও এক্সপ্লোর করতে চাইছে, বেরোচ্ছে নিজের থেকে। তো সেটা আমাদের কাছে একটা পাওনা, ও এর মধ্যে আছে বিশেষত। তো এইটাই আমরা সংবেদ মানে প্রতিদিন উন্নতি করুক, সেটাই আমরা চাই। এবং বাবা মার অনেকটা পথ অতিক্রম করে ওনারা এসছেন, ওনারাও অনেকটা দূর থেকে আসেন। এবং সপ্তাহান্তে একসময় ওনারা, আমরা যেরকম অ্যাডভাইস করেছি, লাগাতার এখানে থেকে সেই চিকিৎসাটা করেছেন। এখন আর সেই লাগাতার সেই চিকিৎসাটার রেগুলারিটিটা দরকার, কিন্তু রোজ তার দরকার নেই। তারা এখন সপ্তাহান্তে আসেন। আমরা জানি আমাদের এই যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা সপ্তাহে 7 দিনই আমরা খোলা রাখি। এবং মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমাদের ওপেন থাকে এবং থেরাপিস্টরা থাকেন, ডাক্তারবাবুরা থাকেন। তো এভাবে আমরা আরও চাইবো যে যত বেশি বাচ্চাকে আমরা এই মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের গর্বের একটা ব্যাপার হবে। যে মাল্টিডিসিপ্লিনারি কাজ আমরা করি, তো সুতরাং এটা কোনো একজন ডাক্তার কিংবা কোনো একজন শুধু থেরাপিস্টের এই জিনিসটা কৃতিত্ব বলে খুবই ভুল বলা হবে। এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে জিনিসটা ঠিক নয় আর কি। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এতগুলো ডিসিপ্লিন যখন সৃষ্টি হয়েছে, তার মানে প্রত্যেকটা ডিসিপ্লিনের, সেটা ফিজিওথেরাপিস্ট বলুন, অকুপেশনাল থেরাপি, ভিশন থেরাপি কিংবা অপটোমেট্রি, একজন ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান, একজন সাইকোলজিস্ট, একজন প্লে থেরাপিস্ট, ইভেন একজন যে তাদের যে কেয়ার গিভার, প্রত্যেকেরই কিন্তু একটা ডেজিগনেটেড একটা রোল রয়েছে। তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে, তখনই কিন্তু আমরা দেখতে পাই যে একটা বাচ্চা তার যে জিনিসটা করার কথা এবং যে কারণে বাচ্চার, আমরা একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার যদি আমরা কথা বলি, কারণ আমরা জানি যে অটিজম কিংবা সেরেব্রাল পলসি কিংবা যে কোনো নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যাদেরকে আমরা স্পেশাল নিডস চিলড্রেন বলে আমরা ভেবে থাকি, যে স্পেশাল নিডসের কথাগুলো এখনই বাবা মারা বলছেন কিংবা আপনারা শুনে এসছেন, এই নিডসগুলো আর তো কিছু নয়, সেগুলো কোথাও না কোথাও দৈনন্দিন জীবনে অন্য একটা বাচ্চা যেভাবে কাজটা করে তার থেকে কিছুটা আলাদা, এবং কিছু না কিছু কাজে তাদের সেই বাচ্চাগুলোকে কিছু হেল্পের প্রয়োজন হয়। তো এখানে বাচ্চা যেন স্বাবলম্বী হতে পারে, বাচ্চা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেটা আমরা বলি, এবং আইসিএফের ভাষা যদি আমরা বলি, তাদের অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্টিসিপেশন, সোসাইটি বলুন, তাদের লাইফে বলুন, তাদের অ্যাক্টিভিটি এবং পার্টিসিপেশন যত আমরা বাড়াতে পারবো, ততই আমরা একটা নর্মাল লাইফের দিকে কিন্তু আমরা। অটিজম সারে না আমরা জানি, অঞ্জনদা বারবার বলেন যে অটিজমকে নির্মূল করা যায় না। সারে না কোন রোগটাই বা সারে? টিবি ছাড়া পৃথিবীতে কোন রোগকে সারানো যায়? সবাইকে নিয়ন্ত্রণ করা যায়। তো নিয়ন্ত্রণের পন্থা পদ্ধতি, সোশ্যাল পার্টিসিপেশন বা আরও অনেক বিষয়, আইসিএফ নানা রকম কথাবার্তা বলছে, সেগুলো একটু দুর্বোধ্য আমার কাছে তো বটেই, হয়তো দর্শকের কাছেও, যারা দেখেন আমাদের অনুষ্ঠানটা রেগুলার। অঞ্জনদা একটু বলুন, আমরা একটু বুঝি। অ্যাক্টিভিটি আর পার্টিসিপেশন, জুয়েল যেটা বলছিল যে আমাদের ট্রিটমেন্টটা এমনভাবে হয়
যে এই একটি বাচ্চা যখন আমাদের কাছে এলো, সে তো আর এইটা বলে আসে না যে আমার না শুধু ভিশন থেরাপির প্রয়োজন আছে। তার প্রবলেম আছে, তার যেখানে যতটুকু প্রবলেম আছে মেটানোটাই ডাক্তারদের কাজ। এবার এই ডাক্তারবাবু তো একাই কাজটা করতে পারবেন না। ভিশন থেরাপির কাজটা ভিশন থেরাপিস্টকে করতে হবে, ফিজিওথেরাপির কাজটা ফিজিওথেরাপিস্টকে করতে হবে। সমস্তটা মিলিয়ে যে কাজটা হবে সেইটাকে বলা হয়, একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটাকে বলা হয় আইসিএফ। আইসিএফ, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং। ফাংশন করছে কিনা বাচ্চাটা নর্মালভাবে, বাচ্চার ফাংশনালিটি যদি আমরা নর্মাল করে দিতে পারি, তাতে বইয়েই গেল তার অটিজম আছে না হাতির ডিম ঘোড়ার ডিম কি আছে। আজকে যদি আপনার চশমা থাকে কি না থাকে কি আসে যায়, আপনি যদি দেখতে পান। আমি চশমা ছাড়া দেখতে পাই না, চশমাটা ফেলে দিয়ে যদি লেসিক করলে সে ভালো হয়ে যায়, কন্টাক্ট করে সে ভালো হয়ে গেল। কিন্তু যদি তা ছাড়া দেখতে সে না পায়, সেইটা হলো ডিসেবিলিটি। আর আমি যদি সাহায্য কিছু একটা নিয়ে সেটাকে মিটিয়ে দিতে পারি, তাহলে আমার ফাংশনালিটি। আমার কি চোখের সমস্যা সেরে গেল? সেরে তো গেল না, কিন্তু আমি কি বলি যে আমার চোখের সমস্যাটা ভালো হয়ে গেল না? ঠিক একই ব্যাপার অটিজম। গোটা বিশ্বের তো তা জানার দরকার। সেই জন্যই তো বলছে যে এই যে দেখছেন যে লিফলেটগুলো যাচ্ছে, এভিডেন্স ইন দ্য ওয়ার্ল্ড যে অটিজম ভালো হয়ে যায়। পেরেন্ট ট্রেনিং বেসড প্রোগ্রাম অফ কেয়ার, পেরেন্ট ট্রেনিং বেসড ট্রিটমেন্টই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। পৃথিবী বলছে, মানে 17 বছর পরে আমরা করছি, ওরা প্রায় 10 বছর বাদে বলছে, কিন্তু আমাদেরও তো স্বীকৃতি দিচ্ছে তারা। আজকে আমাদের এই যে জুয়েল, আমাদের যারা যারা টিম মেম্বার আছে, সুনিতা, ইনস্ট্রাকশনাল কোর্স করছে, তারা গিয়ে ইনস্ট্রাকশন সাহেবদের গিয়ে শেখাচ্ছে। কত বড় শ্লাঘার বিষয়! দুখানা ইনস্ট্রাকশনাল কোর্স, 3খানা ওরাল প্রেজেন্টেশন, 7খানা পোস্টার প্রেজেন্টেশন, সব মিলিয়ে ভারতবর্ষের একটা সেন্টার থেকেই এতগুলো। কোথায় না ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটির অ্যানুয়াল কনফারেন্সে। কত বড় শ্লাঘার বিষয় বলুন, যে বাচ্চাগুলোকে আমরা নর্মালাইজ যে করছি, নর্মাল ফাংশনালিটি দিচ্ছি, সেটা ইউরোপিয়ানরা আমাদের কাছ থেকে এখন শিখতে চাইছেন। এইটাই হচ্ছে আসল কথা, এবং তার সুফল পাচ্ছেন, সেটা বাবা মারা নিজ মুখে বলছেন। এবং এরকম আমাদের আর কি কি আছে, আসুন আমরা সেইগুলো দেখি। নমস্কার, আমি অসীমায়ন নন্দী। আজকে যে অ্যাক্টিভিটিটা যেটা আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে পার্টিকুলারলি যেটা সিটিং অ্যাক্টিভিটি, আইদার এটাকে সার্কেল টাইমও বলে আর টার্ন টেকিংও বলে। আর স্পেশালি যেটা এটা একটা গ্রুপের মধ্যে করানো হয়, আর অ্যাজ ওয়েল অ্যাজ এটা 1-on-1 কিংবা 2জন কিংবা 3জন গ্রুপের মধ্যে, শর্ট গ্রুপের মধ্যেও এটাকে এক্সিকিউট করানো যায়। আজকে আমাদের টাস্ক হচ্ছে যে আমরা তো শেপগুলো চিনি, অ্যালফাবেট চিনি, বাট আমাদের টাস্ক হবে টাইমের মধ্যে সেগুলো কমপ্লিট করা। হ্যাঁ, যে কোনো একটা শেপ পিক করবে, আমি 5 কাউন্ট করব, সেই টাইমটার মধ্যে তার ভেতরেই তোমাদের কিন্তু সেই টাইমটার মধ্যেই কিন্তু যে কোনো একটা শেপ বা অ্যালফাবেট পিক করে তোমাদের ঢুকে নিতে হবে। তোমরা এই কাজটা যদি ঠিক করে করতে পারো, তাহলে ধীরে ধীরে দেখবে এক্সামের সময় যে টাইমের মধ্যে কাজ শেষ করতে অসুবিধা হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখি আজ পারি কিনা। হ্যাঁ, দেখছি, চলো লেটস ট্রাই। 1 2 3 4 5, ভেরি গুড। 1 2 1 2 1 2 3 1 2 3। অভিক, তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেখাও তো, দেখি পারি কিনা। ঠিক আছে, আচ্ছা, আমি হেল্প করে দিচ্ছি। এটা মাহিরের ব্রেড, এটা অভিকের ব্রেড। এটা মাহিরের ব্রেড, অভিকের ব্রেড। এটা আমরা একটা ইমাজিনেশন করবো। হ্যাঁ, এটা তো সত্যি করে ব্রেড নয়, কিন্তু ব্রেডের মতো শেপ, তাহলে এটা আমরা ব্রেড হিসেবে ধরে নিচ্ছি। ওকে, আমরা স্যান্ডউইচ বানাবো কিন্তু। ওকে, এটা ধরে নিচ্ছি ক্যারট। হ্যাঁ, আর এটা অভিকের ক্যারট। এটা ধরে নিচ্ছি মাশরুম। ওকে, হ্যাঁ তোমার মাশরুম। এটা চিজ। ঠিক আছে, হ্যাঁ তোমারও চিজ। আর এটা কোন ভেজিটেবলস? টমেটো। হ্যাঁ, এক্সেলেন্ট। ওকে, তোমাকেও টমেটো দিচ্ছি, তোমাকেও টমেটো দিচ্ছি। চলো স্যান্ডউইচ বানিয়ে ফেলি আমরা। ওয়াও মাহির, দারুণ হয়েছে। এই তো ব্রেডের ওপরে আমরা কি দেবো? ফার্স্টে একটা যে কোনো ভেজিটেবলস পিক করো। টমেটো। ওকে, দেন একটা গেম খেলবো। সেই গেমটা হচ্ছে, এটা মাহিরের সিস্টার। ওকে মাহির, তুমি তোমার সিস্টারকে স্যালনে নিয়ে যাবে। ওকে, তুমি বরাবর চুল কাটাতে নিয়ে যাবো। হ্যাঁ, হেয়ার কাট করতে। ওর হেয়ারটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার সিস্টার। আমি সব হেয়ারটা কাট করব। হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার বোনকে নিয়ে যাও অভিকের কাছে।
তো অভিক আজকে হেয়ার কাট করে দেবে, অভিক আজকে নাপিত বরাবর। আমি হেয়ার কাট করব। তুমি করবে, নেক্সট টার্ন তোমার হবে। ওকে চলো তুমি নিয়ে চলো। অভিক এই যে হেয়ার কাট করবে, তোমার এটা হচ্ছে ওয়াটার দিয়ে স্প্রে করে দেবে ফার্স্টে, তারপর তুমি শ্যাম্পু করে দেবে। কি বলে? কম কম সিএমটি। চুলে হিন্দিতে কি বলে? এটা চুলকে হিন্দিতে। নমস্কার, আমি প্রশান্ত গায়েন, আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমি আমাদের ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আজ দীর্ঘ প্রায় বছর 15 কাজ করছি। অকুপেশনাল থেরাপির রোলটা আমাদের এখানে একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে একজন অকুপেশনাল থেরাপিস্ট একজন যে কোনো একটা বাচ্চা বলুন না বড় বলুন, তাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, অর্থাৎ খুব সংক্ষেপে যাকে বলা হয় এডিএল, এইটা নিয়ে কাজ করে। এডিএলের মধ্যে কী কী পড়ে? মূলত প্রথম যেটা পড়বে সেলফ কেয়ার, অর্থাৎ একটি বাচ্চা নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টভাবে স্বাধীন থাকবে, তাকে সাহায্য করতে হবে দাঁত মাজাতে, স্নান করাতে, খাবার খাওয়াতে, জামা কাপড় পরাতে। তারপর যেটা আসে বাড়ির কাজকর্ম করা, অর্থাৎ নিজের কাজ করবে এবং বাড়িতে মাকে সাহায্য করবে কাজকর্ম করে। এই সমস্ত কাজগুলোর জন্য একজন অকুপেশনাল থেরাপিস্টের খুব বিরাট একটা ভূমিকা থাকে যে বাচ্চাটি যাতে ইন্ডিপেন্ডেন্টলি নিজের লাইফটাকে কাটাতে পারে। অটিজমের বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবে, তার এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সে নিজের ছোট্ট বাচ্চা, সে ব্রাশ করছে, সে পটি করতে যাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, বাবা মাকে তার প্রয়োজনের কথা বলছে, অর্থাৎ সে কিন্তু নিজের জীবনটা নিজের মতো করে চালাতে শিখে গেছে। এইবার সে স্কুলে যাবে, খুব ভালো পড়াশোনা করবে, স্বাধীনভাবে বাঁচতে শিখবে, নাসার বিজ্ঞানী হবে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের হাত ধরে। আমাদের মতো যত ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান আছে, কেননা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স তাদের ফেলোশিপ করেছে, আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছি আর্লি ইন্টারভেনশনের। যত জন আছেন সবাই মিলে আমরা যদি হাতে হাত মিলিয়ে সঠিক বিজ্ঞানের সুপ্রযুক্ত প্রয়োগ করতে শিখি, এইটা এমন একটা বিজ্ঞান যেখানে বিরাট টেকনোলজি লাগে না। বিজ্ঞানটা ভালোভাবে করার প্রয়োজন পড়ে, অত্যন্ত কস্ট এফেক্টিভ একটা ট্রিটমেন্ট, হিউম্যান ইন্টেন্সিভ একটা ট্রিটমেন্ট, যে জিনিসটা বিদেশে করতে গেলে প্রচুর দাম পড়ে যায়, এদেশে কিন্তু অত দাম লাগে না। এবং সেই কারণের জন্য এই সব দেশে আমাদের এই মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা সায়েন্টিফিকভাবে হলে প্রত্যেকটি বাচ্চা উইথ এনি ডিসেবিলিটি, অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পলসি, লার্নিং ডিসেবিলিটি, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে সবাই কিন্তু স্বাধীন জীবন যাপন করতে শিখতে পারে। সেই টেকনোলজি আমাদের আছে। অর্থাৎ বারে বারে যে কথাটা ডক্টর ভট্টাচার্যের কথাতে উঠে আসছে, অঞ্জনদা বলেন যবে উনি প্রথম কলকাতায় এলেন, আমার সঙ্গে ওনার মোলাকাত হলো, আমি তখন থেকে দেখতাম একটা টিম বিল্ড আপ করার কথা বলতেন। আজকে এত বছর বাদে এসে সেই টিমের উপযোগিতা কি আমি সচক্ষে দেখতে পাচ্ছি। আমার দেখার থেকেও যে গার্জিয়ানরা রয়েছেন, কেউ বাংলাদেশ থেকে আসছেন, কেউ নেপাল থেকে আসছেন, ভুটান থেকে, সিকিম থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, অস্ট্রেলিয়া থেকে, তারা কিন্তু সম্যক উপলব্ধি করছেন চিকিৎসার ফারাকটা কোথায় হয়ে যায়। এই যে মাল্টিডিসিপ্লিনারি কথাটা বলছেন, গার্জিয়ানরাও কিন্তু একই কথা বলছেন, যে তারা শুনেছেন, তাদের কানে এসেছে, বিভিন্ন জায়গায় তারা গেছেন। মুশকিলটা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা ছিল না, শুধু একটা থেরাপি, শুধু স্পিচ থেরাপি দিয়ে বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো। অঞ্জনদা বললেন তার তো হাজার রকম সমস্যা থাকছে, সেই জন্য তো বলা হচ্ছে স্পেশাল নিডস। আপনার চোখে, আপনাদের চোখে ধরা না পড়লেও যে মুহূর্তে ডাক্তারবাবুর কাছে এসে চলে এলো, ডাক্তারবাবুর টেলিস্কোপিক ভিশনে ডাক্তারবাবু কিন্তু তার অন্তরটাও দেখে নিতে পারছেন। আমার শ্লাঘার বিষয় সেটা যে আমি এরকম একজন মানুষের সঙ্গে আছি। একদম সময় শেষ, আমরা আবারও ভোগবো। আপনাদের সন্তান যত তাড়াতাড়ি সুস্থ ভালো হবেন, আমরা আমাদের কথোপকথনটাকে তত বিস্তৃত জানাবো। আজকের মতো বিদায়, নমস্কার।